বিষয় লেখা আছে, আপনি আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনি আপনার যে শিক্ষা প্রতিষ্ঠান যে ক্লাসে পড়ছেন সেই ক্লাসের নাম এবং আপনার জেলার নামটি দয়া করে কমেন্টে লিখবেন। কমেন্টে লিখে আমাদেরকে জানাবেন আপনার শিক্ষা প্রতিষ্ঠানের নাম, আপনার ক্লাসের নাম, যে শ্রেণীতে পড়েন আপনি সেই শ্রেণীর নাম এবং আপনার জেলার নাম। এই তিনটি বিষয় একটু আমাদেরকে জানাবেন, আমাদের জন্য সুবিধা হবে। পরবর্তীতে আপনাদের কি মানের ক্লাস নেব সেই মান নির্ণয় করতে আমাদের সুবিধা হবে। আন্নুহা 5 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আজকে এই প্রোগ্রামটির আয়োজন করা হচ্ছে। আন্নুহা 5 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে প্রোগ্রামটি আয়োজন করা হচ্ছে। তাদেরকে আন্তরিক ধন্যবাদ এরকম একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য, আমাকে সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের আর মাত্র 1 থেকে 2 মিনিট আছে। আমি আবারও বলছি, যারা এই মুহূর্তে লাইভে জয়েন করেছেন অবশ্যই আপনারা লাইভটি শেয়ার করে দিন এবং একটি লেখা আছে খাতা কলম নিয়ে বসবেন। অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন, অবশ্যই খাতা কলম নিয়ে বসবেন। খাতা কলম ছাড়া এই ভিডিওটি দেখলে যেটা হবে, অন্য যে ইউটিউবে আপনারা গজল দেখেন, বিভিন্ন ডকুমেন্টারি দেখেন, সেই অন্যান্য গজলের মতো এটা একটা ভিডিও হয়ে যাবে। এখান থেকে আপনি তেমন কোনো উপকৃত হতে পারবেন না। উপকার পাওয়ার জন্য অবশ্যই খাতা এবং কলম লাগবে। যদি এখান থেকে আপনি কিছু শিখতে চান এবং সেই শিক্ষা আপনি আরো কাউকে ছড়িয়ে দিতে চান, অবশ্যই খাতা এবং কলম লাগবে। খাতা এবং কলম নিয়ে বসে। আচ্ছা, আমাদের 10 মিনিট শেষ, 9:10 বাজে। আমরা এখনই ইনশাল্লাহ ক্লাসে শুরু করব। আমি এটা মুছে দিচ্ছি, আর অন্য কোনো কথা বলবো না এখন থেকে। যারা লাইভটি পরে দেখবেন তারা অবশ্যই 10 মিনিট টেনে দেখবেন। জি, আমরা গতকালকে থেকে কমেন্ট পাচ্ছিলাম, বিভিন্ন কমেন্টে বলা হচ্ছিল আমাদেরকে একদম বেসিক থেকে শিখাবেন। বেসিকে কি পড়ে? বেসিকে পড়ে হচ্ছে, একজন কমেন্ট করেছিলেন যে আপনি কি এবিসিডি থেকে শিখাবেন। হ্যাঁ, আমরা আজকে এবিসিডি থেকে শিখাচ্ছি। অনেকে মাইন্ড করতে পারেন যে এবিসিডি কেন শিখাবেন, আমাদের তো সময় নষ্ট হবে। তাহলে আমি প্রথমেই একটি কুইজ দিয়ে শুরু করতে চাচ্ছি। ইংরেজিতে এই অক্ষরটি উচ্চারণ কি? এই অক্ষরটি উচ্চারণ আপনারা দয়া করে বাংলায় লিখে পাঠাবেন। আচ্ছা, আমার সাউন্ড ঠিক আছে কিনা, আমি যে কথা বলছি এই কথাগুলো স্পষ্ট করে শুনতে পাচ্ছেন কিনা, এটা একটু দয়া করে কমেন্ট করে জানাবেন যে সাউন্ড ক্লিয়ার কিনা। সাউন্ড ক্লিয়ার ওকে লিখে একটু জানাবেন। আর যারা লাইভে চলে এসেছেন তারা এই শব্দটির উচ্চারণ কি এটা লিখে একটু আমাকে জানাবেন। কিভাবে লিখবেন? যেমন বুক, এটার উচ্চারণ হচ্ছে বুক বাংলায়। পেন, এটার উচ্চারণ হচ্ছে পেন। আপনি এই অংশটা লিখে আমাকে একটু পাঠান। এই শব্দটার ইংরেজি অক্ষরটার উচ্চারণ কি? আমাকে একটু কমেন্ট দেখা। কমেন্ট আসতেছে? সাউন্ড ক্লিয়ার কিন্তু। হ্যাঁ, কমেন্টে একজন লিখেছেন ডাব্লিউ। আরো লিখেন। অনেকেই দেখতেছি 81 জনের মতো আছে যে সবাই লিখতেছেন না, সবাই লিখেন এই লেটারটার, এই অক্ষরটার উচ্চারণ কি? একজন লিখেছেন ডাব্লিউ, নাম হচ্ছে শিমুল ইসলাম। নূর মোহাম্মদ খান লিখেছেন ডব্লিউ লিখেছেন আব্দুল মুকিত। যে আমি সবার থেকে চাচ্ছি এই অক্ষরটার উচ্চারণ কি? রাশেদ এইচ রনি লিখেছেন ডাব্লিউ। সাইফুল ইসলাম লিখেছেন ডাব্লিউ। 91 জন আছে কিন্তু কমেন্ট পাচ্ছি মাত্র 4-5টি। আমি সবাইকে দয়া করবো যে যেহেতু লাইভে আছেন, সময়টা তো নষ্ট হচ্ছেই, একটু দয়া করে আপনি আমাদের পুরোপুরি সহযোগিতা করুন। আমরা ইনশাল্লাহ ভালো একটা আপনাদের ক্লাস উপহার দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। বেশিরভাগ কমেন্টে আছে ডব্লিউ। অনেক ধরনের আছে, এটার মূল উচ্চারণ হবে ডাব্লিউ। আমি লিখে দিচ্ছি ডাব্লিউ। অনেকেই এই সঠিক উচ্চারণটা দিয়েছেন। যারা সঠিক উচ্চারণটা দিয়েছেন তাদের জন্য ধন্যবাদ। কিন্তু বেশিরভাগ সঠিক উচ্চারণ দেননি। যেহেতু সঠিক উচ্চারণ বেশিরভাগ জানেন না, তাই আমাদের কিছু কিছু অক্ষর আমরা এখন এখানে বলে দিব এই শব্দগুলোর সঠিক উচ্চারণ কি। আমি শুরু থেকে শুরু করি। এই শব্দটার উচ্চারণ আমরা সবাই এ বলি, কিন্তু এই শব্দটার উচ্চারণ মূলত এ না, এই শব্দটার উচ্চারণ হচ্ছে এই।
এই শব্দটার উচ্চারণ, এই অক্ষরটির উচ্চারণ হচ্ছে এই। আর যদি পুরোপুরি ইয়া রস্বইতে উচ্চারণ করবেন না, আপনি এখানে অর্ধেক হালকা উচ্চারণ করবেন, এরকম এই 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 এরকম করার দরকার নেই, এই। তারপরে বি ঠিক আছে, বি আমরা যারা উচ্চারণ করি বি সমস্ত ঠিক আছে, সি ঠিক আছে, ডি ঠিক আছে, ই ঠিক আছে, এফ ঠিক আছে, এইচ, এইচ অনেকে ভুল উচ্চারণ করি। এটা দুইটা উচ্চারণ আছে, এইচ আর আরেকটি উচ্চারণ আছে হেচ। দুটি উচ্চারণ সঠিক। অনেকেই বলেন যে এইচ বললে ভুল হবে, শুধু হেইচই হবে না, তাদের কথাটা সঠিক না। এইচও সঠিক আছে, হেইচও সঠিক আছে। আচ্ছা, তারপরে এইচ আই, আই আমরা সঠিক উচ্চারণ করি। এরপর আমরা যাব হচ্ছে জেই। এই শব্দটির উচ্চারণ হচ্ছে জেই। আমরা একটু লিখে নিব, জে এর উচ্চারণ আমরা জে বলি, কিন্তু জে হবে না, এটা উচ্চারণ হবে জেই। তারপরে আছে কে, এই শব্দটার উচ্চারণ হচ্ছে খেই, খেই উচ্চারণ হবে, কে উচ্চারণ হবে না। আমরা সাধারণত লিখি হচ্ছে কে, এটা পুরোপুরি ভুল, খেই উচ্চারণ হবে। তারপরে হচ্ছে এল, এম, এন, ও, পি। ও ঠিক নাই, আমরা ওটাও দেখব। আমি খুব ঘামিয়ে যাচ্ছি, একটু মাফ করবেন। ওটা যদি লিখি আমরা, ও এর উচ্চারণ হচ্ছে ও। আমরা অনেকে ও বলি, ওটা ভুল উচ্চারণ, ও হবে। তারপরে হবে হচ্ছে ও পি, পি এর উচ্চারণটা হবে ফি। এটা লেখা যাবে না আসলে, পি এর উচ্চারণটা আমার ভয়েস থেকে শুনতে হবে, ফি ফি। তারপরে কিউ, কিউ এর উচ্চারণটা হবে কিউ, কিউ বলে কোনো শব্দ নেই, কিউ। ও পি কিউ। আর আরটা দুইভাবে লেখা যায়, একটা হচ্ছে আর, একটা ব্রিটিশরা বলে যে শুধু আ, রটা উচ্চারণ হয় না। কিউ আর এস টি, টি এর উচ্চারণটা হবে এরকম, টি এস টি, টি হবে না, শুধু টি হবে না। ইউ ভি, ভিটা উচ্চারণটা লেখা যাবে না, আমি বলে দিচ্ছি, ভি, ইউ ভি। তারপর হচ্ছে যেটা দিয়েছিলাম ডাবল ইউ, ডাবল ইউ, ডাবল ইউ। এরপরে আরো দুটি অক্ষর আছে, এক্স, এটা আমরা সবাই সঠিক উচ্চারণ করি। আরেকটি অক্ষর আছে ওয়াই, এটাও সঠিক উচ্চারণ করি আমরা। লাস্টের অক্ষরটা আসি, এটার উচ্চারণ হচ্ছে জি, এটার মূল উচ্চারণ হচ্ছে জি। আরেকটি উচ্চারণ আছে, সেটা হচ্ছে জেড, এই ড হবে লাস্টে। আমরা জেট যেটা বলি, জেট পরিপূর্ণ ভুল, জি উচ্চারণ হবে এবং জেড হবে। কেন প্রথমেই উচ্চারণ দিয়ে শুরু করলাম? আমরা যারা কওমি মাদ্রাসার ছাত্র আছি, আমরা যারা খুব ভালো হাফেজ, আমরা যখন কোনো অনুষ্ঠানে গিয়ে জেনারেল কারো কোরআন শরীফ পড়া শুনি বা কোনো দোয়া শুনি বা সালাম শুনলেও মাঝে মাঝে আমরা অট্টহাসিতে ফেটে পড়ি। আমাদের কাছে খুবই সেটা হাসির বিষয় মনে হয় যে কেমন ভুল উচ্চারণে তারা পড়ছে। তেমনি ইংরেজিটাও ব্যাপারটা এরকম, আমি যদি ভুল উচ্চারণে ইংরেজি বলি, সেটাও যদি ভুল উচ্চারণে আমি কথা বলি, সেটা মানুষের কাছে হাস্যরস্যের বিষয় হবে। সেজন্য উচ্চারণটা প্রথমে ঠিক করে নিতে হবে। আমি অনেক কিছু লিখেছি, আপনি হয়তো সব লিখতে পারেননি। ভিডিও শেষ হলে আবার ভিডিওটা প্রথম থেকে দেখে আপনি সবগুলো শব্দ লিখে নেবেন। সবগুলো শব্দ আমাদের ভুল হয় না, যেই কটা লিখেছি সেই সব শব্দ লিখে নেবেন। এখন আমি আরেকটা কুইজ দিব আপনাদেরকে। আচ্ছা, কি বার? বুধবার। আচ্ছা, বুধবার, বুধবার এটার ইংরেজি কি? এটার ইংরেজি যেটা হবে সেটার বাংলা উচ্চারণটা লিখবেন। এটার ইংরেজি যেটা হবে সেটার বাংলা উচ্চারণটা লিখবেন। ওই যে আমি আবার বলেছিলাম যে পেনের ইংরেজি হচ্ছে পেন, এরকম করে বুধবারের যেটা ইংরেজি, সেই ইংরেজির বাংলা উচ্চারণটি লিখবেন। দয়া করে সবাই লিখবেন, যারা লাইভে আছেন সবাই লিখবেন। কমেন্ট কমাতে বুধবার এটার বাংলা উচ্চারণ কি? বুধবার এটার বাংলা উচ্চারণ কি? বুধবার ইংরেজি, বুধবারের ইংরেজি বাংলা উচ্চারণ কি?
আমাকে একটু কমেন্টগুলো দেখা। ঠিক আছে, ঠিক দাঁড়ান। আচ্ছা বলেন, আবার বলেন। আমাদের একটু সমস্যা হচ্ছে, আপনারা একটু ধৈর্য ধরে থাকবেন, আমাদের ক্যামেরা ফিটিং করতে একটু সমস্যা হচ্ছে। হ্যাঁ আমাদের পরিচালক ফারাবি ভাই, অন্য পরিচালক উনি কিছু ইনস্ট্রাকশন দিচ্ছেন, আমাদের ক্যামেরা নিজে আছে সেগুলো ফলো করছেন, একটু সময় দিবেন। হ্যাঁ সামনে নিতেছি। ওকে। এর ফাঁকে আপনারা অবশ্যই লিখবেন, আমি সবার থেকে যেই কজন লাইভে আছেন সবার থেকে আমি আশা করবো বুধবার এটার ইংরেজির বাংলা উচ্চারণটা লিখবেন। আমার একটু কমেন্ট দেখা, দ্রুত কমেন্ট দেখা। Sound is not clear. আসছে কমেন্ট দেখা। Wednesday. সাকিব ওয়ালিদ লিখেছেন ওয়েডনেসডে, একজন লিখছে নূর মোহাম্মদ খান ওউনেসডে, ক্যামেরাটা জুম করে শুধু বোর্ডটা দেখাতে বলছিস, ঠিকই আছে, ক্যামেরাটা জুম করে শুধু বোর্ডটা দেখো, আমাকে এত বেশি দেখানোর দরকার নেই। উইটনেসডে, ইয়াসিন আহমেদ লিখেছেন উইটনেসডে। আচ্ছা আমি খুব বেশি সময় নিতে পারবো না, কারণ যেহেতু আমার 1 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। দুঃখের বিষয় হচ্ছে সবগুলো উচ্চারণ ভুল, একটা সঠিক উচ্চারণ আসেনি, একটাও সঠিক উচ্চারণ আসেনি। এখন কেন আমি উচ্চারণ নিয়ে প্রথমে শুরু করলাম, একটা সঠিক উচ্চারণও আসেনি। বুধবার এটার ইংরেজি হবে হচ্ছে, লিখবেন এইভাবে, এইভাবে লিখবেন, আর বাংলা উচ্চারণ হবে আমার বাংলা হাতের লেখা খারাপ কিন্তু বোঝা যাচ্ছে, ওয়েডনেসডে। ওয়েডনেসডে, যারা ওয়েডনেসডে লিখেছেন সম্পূর্ণ ভুল। আমরা যেমন অশুদ্ধ কর্ণশিপ শুনে হাসি, এই ওয়েডনেসডে শুনলে শিক্ষিত প্রত্যেকটা মানুষ হাসবে। ওয়েডনেসডে নামে কোনো শব্দ আদৌ ইংরেজিতে ছিল না, থাকবেও না। সুতরাং বুঝাই যাচ্ছে উচ্চারণ আমাদের দুর্বলতা আছে। আমি শুরু থেকে আমি যদি 2-1টা সঠিক উত্তর পেতাম সবগুলো বলতাম না, যেহেতু ভুল উচ্চারণ আসছে আমি সবগুলো একবার দেখিয়ে দিচ্ছি, আপনারা একটু খেয়াল করবেন। অর্থ তো আপনারা সবাই জানেনই, স্যাটারডে, এই লাস্টের যে রস্য এইটা আছে এটা পুরোপুরি উচ্চারণ হবে না, অর্ধেক উচ্চারণ হবে। ডে, স্যাটারডে, এটা ট এর পরিবর্তে ড ব্যবহার করা যায়, স্যাটারডে, স্যাটারডে। আমার উচ্চারণগুলো শুদ্ধ, আমার উচ্চারণ স্পষ্ট শোনা যাচ্ছে কিনা এটা আপনি একটু ক্লিয়ারলি আপনার কমেন্টে জানাবেন, কারণ উচ্চারণ শোনা না গেলে এই ক্লাসটা অন্তত লাভ হবে না। স্যাটারডে, স্যাটারডে দুটোই উচ্চারণ করা যায়। সানডে, এটার উচ্চারণ সানডে। এটা উচ্চারণ মানডে। এগুলোর সাধারণত আমরা সঠিক উচ্চারণ করি। এরপরে যে উচ্চারণটা আছে এটার উচ্চারণ আমি এখন কমেন্টে লিখতে বলতেছি না, কমেন্টে লিখতে সবাই ভুল করবে। এটার উচ্চারণ হচ্ছে, দুটো উচ্চারণ আছে, আমি ভালো করে বলি। টিউজডে, টিউজডে অথবা টুজডে। আমি লিখে দিচ্ছি, সোহেল শুধু বোর্ডটাকে জুম করো, অন্য কিচ্ছু দরকার নেই। টিউজডে, এখানে দন্তস্ব হবে না, বর্গীয় জ হবে। হ্যাঁ, টিউজ না টিউজ, টিউজডে, টিউজডে, টিউজডে। আর আরেকটা উচ্চারণ আছে, সেটা হচ্ছিল টুজডে। টিউজ হবে অথবা টুজ হবে, টিউজডে, টুজডে। রস্যইটা একটু কম উচ্চারণ করবেন, টিউজডে, টুজডে। এখানে আমি একটু ভুল লিখেছি, দ লিখেছি, এখানে এটা হবে। আর একটা ওয়েডনেসডে যেটা আপনারা ভুল উচ্চারণ করেন সেটা তো বলে দিয়েছি, তাও লিখে দিই এখানে, লিখতে এত সময় লাগে। এখানে উচ্চারণ হবে ওয়েডনেসডে। ওয়েডনেসডে। আর আরেকটা বাকি রয়ে গেছে, সেটা হচ্ছে, সেটা আমি লেখার কোনো প্রয়োজন নেই, সেটা সবাই পান, ফ্রাইডে, ফ্রাইডে। যারা লিখতে পারেননি আমার সাথে সাথে, তারা ভিডিওটি লাইভের পরে গিয়ে আবার থাকবে, তখন স্ক্রিনশট নিয়ে নেবেন, তখন প্রয়োজনে আবার ধীরে ধীরে কয়েকবার দেখে লিখে নেবেন। মনে রাখবেন, যারা ভিডিওটা দেখছেন একবার দেখে কোনো কাজ হবে না। আমি একটা ক্লাস 4 বা 6 বার এরকম হয়েছে, আমি যখন কোচিং করতাম একটা ক্লাস
আমাদের কোচিং এ বিভিন্ন মানুষ ক্লাস নিত, একই বিষয় অনেক স্যার ছিল। আমি এমনও আছে ইংরেজির একটা টপিক 7 জনের কাছে পড়েছি, একই লেকচার 7 বার শুনেছি। সুতরাং আপনি এই ভিডিওটা 2 বা 3 বার শুনলে আপনার কোনো লস হবে না। তা আসলে উচ্চারণ বিষয়ে আমি এই দুইটা জাস্ট ইঙ্গিত দেওয়ার জন্য দুইটা কয়েকটা, একটা হচ্ছিল বারের নাম আর একটা হচ্ছে কি প্রথমে কি বলছিলাম, বারের নামটা বলে দিলাম, আর হচ্ছিল প্রথমে হ্যাঁ অ্যালফাবেট, ইংরেজি অ্যালফাবেট গুলো বলেছিলাম। এটা শুধুমাত্র ইঙ্গিত দেওয়ার জন্য। আর ইংরেজি বিশাল উচ্চারণের বিশাল সাইড আছে, এটাকে আমরা বলি হচ্ছিল আইপিএ, ইন্টারন্যাশনাল ফনেটিক অ্যালফাবেট। এটা শিখলে মূলত হচ্ছিল আপনার উচ্চারণটা ঠিক হয়ে যাবে। আমি জাস্ট ইঙ্গিত দেওয়ার জন্য একটা দিচ্ছি। এইটা হচ্ছে একটা ফনেটিক অ্যালফাবেটের একটা অক্ষর, এইটা একটা অক্ষর। এইগুলা আমরা নিয়ে একদিন আমরা একটা ফুল ক্লাস নেব, তখন আপনারা উচ্চারণ নিয়ে আপনাদের সমস্ত ভীতি ইনশাল্লাহ দূর হবে। এগুলো কিন্তু এবিসিডির মতো অক্ষর না, এগুলো হচ্ছে ফনেটিক অ্যালফাবেট। ফনেটিক অ্যালফাবেট দিয়ে আপনার উচ্চারণগুলো নির্ণয় করা যায় ডিকশনারিতে বা ভালো কোনো জায়গায় ফনেটিক অ্যালফাবেটগুলো দিয়ে থাকে। আমি প্রচুর ঘামাচ্ছি এবং তৃষ্ণার্ত হচ্ছি, একটু পানি খেয়ে নিই। আচ্ছা, আমরা এখন আমাদের নিয়মিত ক্লাসে প্রবেশ করব। নিয়মিত ক্লাসে প্রবেশ করার প্রথমে আছে অক্ষর। এই অ্যালফাবেট মানে হচ্ছে বর্ণমালা। সো বোর্ডটা জুম করো, হ্যাঁ। অ্যালফাবেট বর্ণমালা। ইংরেজিতে মোট 26টা বর্ণমালা আছে। ইংরেজিতে মোট 26টা বর্ণমালা আছে বা বর্ণ আছে, লেটার আছে, এগুলোকে আমরা লেটার বলি। লেটার আছে 26টা। এর মধ্যে এই লেটারগুলোকে আমরা দুই ভাগে ভাগ করি, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ। ভাওয়েল বলে স্বরবর্ণগুলোকে, ভাওয়েল আছে হচ্ছে 5টা, আর বাকিগুলোকে আমরা বলি কনসোনেন্ট। কনসোনেন্ট গুলো লেখার কোনো ভাওয়েলগুলো আমি লিখে দিই, এ ই আই ও ইউ মুখস্থ করতে হবে, কোনো বুঝার কিছু নেই। এ ই আই ও ইউ 5টা ভাওয়েলটা মুখস্থ করে ফেলতে হবে, বাকিগুলা কনসোনেন্ট। এটা দিয়ে বহু কাজ আছে, আপনি মুখস্থ না করলে পারবেন না। আচ্ছা, আর অক্ষরের মধ্যে দুই ধরনের অক্ষর আছে, এটা একটাকে বলি আমরা ক্যাপিটাল লেটার। ক্যাপিটাল এটা হচ্ছে বড় হাতের যেগুলো হয়, আর ছোট হাতের গুলোকে বলি স্মল লেটার। এখন ক্যাপিটালের আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি হচ্ছে আপার কেস। আপার কেস, আপার কেসটা বলে মূলত কম্পিউটারে এগুলো আসার পর থেকেই। আপনারা জানেন যে ক্যাপস লক দিয়ে যেটা লিখি সেটা বড় হাতের হয়, ক্যাপস লক ছাড়া যেটা দিয়ে লিখি সেটা ছোট হাতের হয়। আমরা যখন দিয়ে লিখি সেটাকে আপার কেস বলে, আর ক্যাপস লক ছাড়া যখন লিখি সেটাকে লোয়ার কেস বলে, মানে ছোট হাতের লেখাটা আসে তখন। ভিডিওতে সমস্যা, ক্যামেরা ড্রপ আছে। ঠিক আছে। আচ্ছা, আপার কেস লোয়ার কেস, এটা হচ্ছে আপনার আপার কেস আর ক্যাপিটাল একই জিনিস, বড় হাতের অক্ষর। আর স্মল লেটার আর লোয়ার কেস একই জিনিস, ছোট হাতের অক্ষর। ঠিক আছে, আমরা আরো ভিতরে ঢুকবো। যারা বিরক্ত হচ্ছেন যে এত সহজ সহজ বিষয় শিখাচ্ছে, তারা আশা করি কিছুক্ষণ পর আর বিরক্ত হবেন না, কারণ আমরা ভালো ভালো আলোচনায় যাব, সেটা হয়তো আপনিও জানেন না। কিছু কিছু এমন বিষয় আমরা দিতে পারবো। শুরুতে আমরা যাব হচ্ছে শব্দ। যেহেতু অক্ষর শেষ, শব্দে আসি আমরা। বই, এটার ইংরেজি কি? বইয়ের ইংরেজি হচ্ছে বুক। এইভাবে লেখলে ভুল হবে, যেহেতু আমি শুধু বই লিখছি। আচ্ছা, ভিডিওতে আমাদের একটু সমস্যা হচ্ছে, সেই সমস্যার জন্য আমরা সরি, ক্যামেরাম্যানদের পক্ষ থেকে আমাকে সরি বলতে বলা হয়েছে। আচ্ছা, বুক এভাবে যদি লিখি তাহলে ভুল হবে। কেন? যেখানে শুধু বই ছিল বড় হাতের হবে। যদি কোনো একটা শব্দের একটা শব্দই থাকে কোনো একটা জায়গায়, সেটা অবশ্যই বড় হাতের হবে। যেটা বাক্য থাকে, 4-5টা শব্দ থাকে, সেটা শুধু বাক্যের প্রথম অক্ষরটা বড় হাতের হবে। আমি এখানে বই আছে, আমি যদি বলি বইটি, তাহলে এখানে আমাকে দা লাগাতে হবে, দা বুক। এখন আবার এখানে আমার এই বিটাকে ছোট হাতে করে দিতে হবে। ইস্যু আছে? বিকে অবশ্যই ছোট হাতে করে দিতে হবে, দা বুক। আর এখানে যদি আমি লিখি একটি বই, তাহলে আমাকে এখানে লিখতে হবে আবুক।
আচ্ছা, এই আ লিখলাম, তারপরে দা লিখলাম। আচ্ছা, আমি আরেকটা শব্দ লিখি, এখানে স্কুল লিখি, একটি স্কুল। আ ছোট হবে, আ স্কুল, একটি স্কুল। আচ্ছা, আমি কিন্তু এখানে এ বলছি না, আ বলছি, এটা একটু ভালো করে শুনবেন। উচ্চারণ যখন আমি অ্যালফাবেট পড়িয়েছিলাম তখন বলছিলাম এই, এটা উচ্চারণ এই বলেছিলাম, কিন্তু যখন আর্টিকেল হিসেবে আসবে তখন আ উচ্চারণ হবে। কি হবে, 1 ঘন্টা ক্লাস নিব। যখন আর্টিকেল হিসেবে আসবে তখন আ হবে, উচ্চারণটা আ হবে। আর একটা জিনিস খেয়াল রাখবেন, আরবিতে বুকের আরবি হচ্ছে কিতাবুন, স্কুলের আরবি হচ্ছে মাদ্রাসাতুন। সেখানে কিতাবুন ছিল পুরুষ মুজাক্কার, আর মাদ্রাসাতুন ছিল মুয়ান্নাস। কিতাবুন ছিল মুজাক্কার, মাদ্রাসাতুন ছিল মুয়ান্নাস। ইংরেজিতে আলহামদুলিল্লাহ এই ধরনের কোনো ভাগ নেই, অর্থাৎ জড় পদার্থগুলোর মধ্যে আরবিতে পুরুষ মহিলা ভাগ করা হয়, ইংরেজিতে কোনো পুরুষ মহিলা ভাগ করা হয় না। ইংরেজিতে বইও যেমন, স্কুলেও তেমন। কিন্তু তাই বলে ইংরেজি এত সোজা? আসলে সোজা না, ইংরেজিতে অন্য একটা ভাগ আছে, আমি সেটা দেখাচ্ছি। সেইখানে আমি লিখি, লেখাগুলো দেখা যাচ্ছে কিনা আমি একটু জানিও। অরেঞ্জ, আর আরেকটা শব্দ এখানে আছে, আমি লিখি APP, আপেল। এখন এইখানে যদি আমি লিখি, এখানে একটি অরেঞ্জ অথবা কমলা, একটি কমলা, আমি কি আ লিখবো নাকি আন লিখবো? এটা উচ্চারণ আন। আর আপেল, এটার পূর্বে আ লিখবো না আন লিখবো? উত্তরটা হচ্ছে আ হবে না, আন হবে। আ হবে না, আন হবে। আবুক হবে, স্কুল হবে, কিন্তু এখানে হবে আন অরেঞ্জ, আন আপেল। আন আপেল, ভয়েস আর একটু বাড়লে ভালো হয়। আচ্ছা ঠিক আছে, পাবো না, সম্ভব না। আন অরেঞ্জ, আন আপেল। এখন কেন এখানে আন হচ্ছে, কেন এখানে আ হচ্ছে, এটা বলার সাথে সাথে অনেকে বলেছেন যে আমি তো জানি, আমি তো এটা জানি। আচ্ছা, আমি একটু দেখি আসলে আপনারা জানেন কিনা। আমি এখন প্রথমে একটা পরীক্ষা নিয়ে নিই। আমি যেখানে পড়ি, ইউনিভার্সিটিতে পড়ি, ইউনিভার্সিটি লিখলাম, ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির পূর্বে আ লিখবো না আন লিখবো? কমেন্ট করুন দয়া করে, আ ইউনিভার্সিটি না আন ইউনিভার্সিটি। যারা জানেন মনে করছিলেন তারা একটু কমেন্ট করেন, আ ইউনিভার্সিটি না আন ইউনিভার্সিটি। আমি একটু রেস্ট নিই, আর একটু কমেন্ট দেখান। আ আসতেছে না আন আসতেছে? নাম সহ বল। আচ্ছা, তুই বলে দে, নাম সহ বলে দে, নাম সহ বল, কে কি কমেন্ট করতেছে। হোসেন আহমদ বলতেছে আরে ক্যামেরার সামনে যা বল, জোরে বল, তুই বল, আমি কথা বলতে পারতেছি না। বল বল, তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। অনেকেই কমেন্টস করতেছেন। মোহাম্মদ হাসান মাহমুদ ভাই লিখেছেন অ্যান ইউনিভার্সিটি। তারপর হচ্ছে হেদায়াতুল সাদ ভাই বলেছেন এ ইউনিভার্সিটি। সাইফুল ইসলাম বলেছেন আন ইউনিভার্সিটি। মাকসুদুল লিখেছেন এ। এই বল না, আ বল। উসমানা জাহিদ লিখেছেন আন। মাহিদ হাসান লিখেছেন এ আ সরি উসমানা জাহিদ লিখেছেন আন। ওকে, আমি এখানে যারা অনেকে বেশিরভাগই আসতেছে হচ্ছিল আন, আন আসছে যে কথা শুনলাম। আ খুব কম আসছে। এই কজন লাইভ আসছে দেখো তো? 115 জন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, এবং সবাই এটা দয়া করে শেয়ার করে দিন, দয়া করে লাইভটা শেয়ার করে দিন, যাতে করে অন্যরাও দেখতে পারে। আর আমি খুব বেশিক্ষণ মনে হচ্ছে ক্লাস নিতে পারবো না, আমার গলা ভেঙে যাচ্ছে, দ্রুত শেয়ার করে দিন। এখানে অনেকে লিখছে আ, অনেকে লিখছে আন, তবে সঠিক নিয়মটা কারোর জানা নেই। আমি উত্তরটা এখন দিচ্ছি না, উত্তরটা পরে দিব। আমি আগে নিয়মগুলো বলি। ভাওয়েল ছিল হচ্ছে 5টা, এ ই আই ও ইউ, এ ই আই ও ইউ। এখন অনেকেই আন লিখেছেন যে ভাওয়েল আসলেই কোনো শব্দের শুরুতে যদি ভাওয়েল আসে সেই শব্দের পূর্বে আন হয়। এটা অনেকে জানেন, যারা জানেন না এখন জেনে নেন। এটা অনেকে জানেন, আর যারা জানেন না জেনে নেন। কোনো শব্দের শুরুতে এই
ই আই ও ইউ, এগুলো আসলে এগুলো ভাওয়েল, এগুলো আসলে আন হয়, আর এগুলো না আসলে কনসোনেন্ট আসলে সেটা হচ্ছিল আ হয়। এটা যারা জানেন তারা জানেন, আর যারা জানেন না জেনে নিন। এবং এই জানাটা পুরোপুরি ভুল, আমি যখন যেটা বললাম সেই কথাটাই পুরোপুরি ভুল। আর কেন আমি বললাম, কারণ এটা সবাই বলে থাকে, এই কথাটাই সবাই বলে থাকে যে এই ভাওয়েলগুলো শুরুতে থাকলেই সেটা হচ্ছিল আপনার ওই শব্দের শুরুতে আন দিতে হবে। এটা পুরোপুরি ভুল। সঠিকটা কি জেনে নেন। সঠিকটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, ভাওয়েল সাউন্ড নট লেটার। ভাওয়েল সাউন্ড যদি কোনো শব্দের শুরুতে আসে তাহলে সেই শব্দের শুরুতে আন হয়। সাউন্ড কি, আমি সাউন্ডগুলো বলে দিচ্ছি। এখানে 5টা অক্ষর আছে, সাউন্ড আছে 4টা। এইটা আর এইটার সাউন্ড প্রায় এক, সেটা হচ্ছিল আমরা বলি আ। এইটার সাউন্ড হচ্ছে এ, এইটার সাউন্ড হচ্ছে আই, এইটার সাউন্ড হচ্ছে ও। বাংলা দেখেন, আ, এ, আই, ও। এই 4টা সাউন্ড যদি ভাওয়েল সাউন্ড কোন শব্দের শুরুতে হয় তখনই কেবলমাত্র আন হবে, এছাড়া কখনোই আন হবে না। এখন আমি যে শব্দটায় ছিলাম সেই শব্দটায় যাই, ইউনিভার্সিটি। আচ্ছা, তার আগে আমি কিছু এক্সাম্পল দিই। আ দিয়ে একটা এক্সাম্পল দিই, যেমন হচ্ছিল যেটা লিখেছিলাম APPLE, আন আপল। এই আটা এখানে পাওয়া গেছে। এ দিয়ে কি হয় বলেন তো? এগ হয়। ইঞ্জিনিয়ার, ইঞ্জিনিয়ার হয়, NEER। আই দিয়ে কি হয়? আইসক্রিম হয়। এই লেখা দেখা যাচ্ছে, আইসক্রিম হয়। ও দিয়ে কি হয়? ও দিয়ে অরেঞ্জ হয়, আন অরেঞ্জ। আচ্ছা ঠিক আছে, এগুলো হচ্ছে সব খুব সহজেই মনে হচ্ছে, উচ্চারণ মিলে যাচ্ছে, অক্ষর মিলে যাচ্ছে। এবং কিছু কিছু জায়গায় অক্ষরের সাথে উচ্চারণ মিলবে না, সেগুলো আমি দেখাচ্ছি। সেগুলো একটি দিয়েছিলাম ইউনিভার্সিটি। এতক্ষণ লাগে মুছতে। ইউনিভার্সিটি একটু দেখেন তো, আমরা যখন ইংরেজিতে বলি ইউ, ইউ বলার সময় আমরা আ, তারপরে হচ্ছে এ, আই, ও, এই 4টা উচ্চারণে কোনো উচ্চারণ আছে এখানে শুরুতে? নাই। ইয়া একটা উচ্চারণ আছে, ইউ, ইয়া। তো ইউ এর মধ্যে ওই 4টা ভাওয়েল সাউন্ড নাই, কারণ ইউ দিয়ে কোনো উচ্চারণ হয় ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি। এখানে আ আছে, তারপরে এ আছে, আই আছে, ও আছে, নাই। 4টা ভাওয়েল সাউন্ডের কোনো ভাওয়েল সাউন্ড নাই, কিন্তু একটা ভাওয়েল লেটার আছে। লেটার দিয়ে কিচ্ছু আসে যায় না, এখানে বড় একটা আ হবে, আন ইউনিভার্সিটি হবে না। এখন আমি যদি এটা বুঝে থাকেন তাহলে আমি আরেকটা দিচ্ছি, HOUR। এটা অর্থ ঘন্টা। আমি উচ্চারণটা বলে দিচ্ছি আওয়ার, আওয়ার। এটার উচ্চারণ হচ্ছে আওয়ার। আপনারা একটু দয়া করে লিখবেন এখানে আমি আ দিব না আন দিব। দ্রুত লিখবেন, দ্রুত লিখবেন, আ দিব না আন দিব। আওয়ারের পূর্বে আ দিব না আন দিব। কমেন্ট চেক। পানি খেয়ে নিন, মরেই যাবো। ও তুমি, আপনাদেরকে আপনি আপনি বলে সম্বোধন করছি। আন্নুহার পক্ষ থেকে আমাকে বলা হয়েছে সবাইকে তুমি তুমি বলতে। এখন থেকে সবাই তুমি। আচ্ছা, তোমরা তাড়াতাড়ি লিখে দাও যে আওয়ারের পূর্বে আ হবে না আন হবে। তুমি কমেন্টগুলো পড়ে দাও। আমাদের হোসাইন আহমেদ ভাই বলেছেন আন হবে, উমর ফারুক ইমরান ভাই বলেছেন আন আওয়ার, হিদায়াতুল্লাহ সাদ ভাই বলেছেন আন হবে, হোসাইন আহমেদ বলেছেন আন হবে, উসমান জাহিদ ভাই বলেছেন এ হবে, আবু সাইদ ভাই বলেছেন আন হবে, মিসবাহ উদ্দিন ভাই বলেছেন আ হবে। আমার কাছে খুবই ভালো লাগছে, 2-1 জন ছাড়া, আচ্ছা আর পড়া লাগবে না, 2-1 জন ছাড়া বাকি সবাই সঠিক উত্তর দিয়েছে। 2-1 জন বলেছে আ হবে। এখনো কেন আমি উচ্চারণটা বলে দিলাম, যখন আওয়ার, আওয়ার, আ উচ্চারণ আছে। ওই যে 4টা ভাওয়েল সাউন্ড বলেছিলাম, আ, এ, আই, ও, ওটার মধ্যে তো একটা আছে আওয়ার। তো এখানে ভাওয়েল সাউন্ড থাকার পরে কি হবে? আ হয়। এখানে তো ভাওয়েল সাউন্ড আছে, আন হবে। এই যে এইচ, এইচ যদিও কনসোনেন্ট, কিন্তু এইচে তো কিচ্ছু আসে যায় না, এইচে কিচ্ছু আসে যায় না। আমার দেখতে হবে সাউন্ড,
সাউন্ড আছে আ, আ একটা ভাওয়েল সাউন্ড, এখানে আমার আনি হবে, অন্য কিছু হবে না। লাস্ট একটা বাক্য দিই, কারণ আমাকে বলা হয়েছে খুব বেশি প্র্যাকটিস করাতে, সেজন্য প্র্যাকটিস করতেছি, আপনার বিরক্ত হবেন না। অনেস্ট ম্যান, আমি উচ্চারণটা বলে দিচ্ছি, অনেস্ট ম্যান, একজন সৎ মানুষ। অনেস্ট ম্যান, আ হবে না আন হবে? লাস্ট প্রশ্ন, আর্টিকেলের লাস্ট প্রশ্ন, আর্টিকেলের লাস্ট প্রশ্ন, আ হবে না আন হবে? একটু দ্রুত কমেন্ট করে জানান। অনেস্ট ম্যানের পূর্বে আ হবে না আন হবে? তুমি কমেন্ট করো। আমাদের মাহমুদুল্লাহ শেখ ভাই বলেছেন আন হবে, হোসেন আহমেদ ভাই বলেছেন আন হবে, হেদায়তুল্লাহ সাদ ভাই বলেছেন আন হবে, হোসেন আহমেদ ভাই বলেছেন আন অনেস্ট ম্যান, উসমান জাহিদ ভাই বলেছেন এ হবে, এমডি ওমর সুলাইমান ভাই বলেছেন আন হবে, মোহাম্মদ আল ফাতিহ ভাই বলেছেন আন অনেস্ট। আচ্ছা, দয়া করে সবাই কমেন্ট করবেন যারা দেখছেন। আমার কিন্তু খুবই কষ্ট হইতেছে, কারণ ক্যামেরাটা আমার থেকে অনেক দূরে, আমার খুব জোরে জোরে কথা বলতে হইতেছে। একটু সবাই কমেন্ট করবেন। এইখানে একজন ছাড়া বাকি সবাই সঠিক উত্তর দিয়েছেন, একজন হয়তো মনে ভুলে আন লিখতে যে আ লিখে ফেলছে। এখানে অনেস্ট, অনেস্ট ও উচ্চারণটা আছে, আমি আবার বলি, চারটা উচ্চারণ ছিল, আ, এ, আই, ও। এই অনেস্ট, অনেস্ট পাওয়া গিয়েছে, অবশ্যই এখানে আন হবে। সরি, যে বলেছিলেন আ হবে, সে মনে হয় এই লজিকে বলেছিল যে এখানে তো ম্যান আছে। আচ্ছা, আমি তো আপনার পয়েন্টটা ধরতে পারছি। সে এই লজিকে বলেছিল এখানে তো ম্যান আছে, ম্যানের কারণে আ হবে। আচ্ছা, এখানে বলে দিচ্ছি, খুব ভালো আপনি এটা বলে আমার একটা জিনিস মনে করে দিলেন। যদি এখানে মাউসুস সিফাত হয়েছে, মাউসুস সিফাত আরবি যারা জানেন অবশ্যই জানেন, যে সুন্দর বই, সুন্দর বই, সুন্দর বই আমরা কিভাবে লিখি? সুন্দর বই, আল কিতাবুল জামিলু। মাউসুস সিফাত হয়েছে, মাউসুস সিফাত হওয়ার কারণে কোনটা অনুযায়ী হবে এগুলো দরকার নেই, কোনটা অনুযায়ী হবে? এই সিফাত অনুযায়ী হবে নাকি মাউসুফ অনুযায়ী হবে? ম্যান অনুযায়ীটা বসবে না অনেস্ট অনুযায়ী বসবে? আপনি কোনো নিয়মকানুন দরকার নেই, যেটা সাথে থাকে সেটা অনুযায়ী বসবে। কোনো নিয়মকানুন মুখস্থ করলে বিশাল ঝামেলা হয়ে যায়। কোনো নিয়মকানুন দরকার নেই, এটা সাথে কোনটা আছে, এইটা এটা এটার সাথে নাকি এটার সাথে? ম্যান তো কত দূরে, ম্যানের কথা ভুলে যান। এই সাথে আছে হচ্ছিল ভাওয়েল সাউন্ড, সেজন্য আন হবে সব জায়গায়, সব জায়গায়। আমি যদি বলি, আমি যদি বয়স্ক না, আন ওল্ড টিচার, ওল্ড টিচার, TACHER, ওল্ড টিচার, তো এইখানে টিচার তো দেখে মনে হয় যে আ হবে, কিন্তু না, টিচার অনেক দূরে চলে গেছে, এই সাথেরটা অনুযায়ী হবে, সাথেরটা অনুযায়ী হবে। ওল্ড আছে, এখানে ভাওয়েল সাউন্ড আছে, আন হবে, আন ওল্ড টিচার। আর্টিকেলে, আচ্ছা এগুলোকে আর্টিকেল বলে, একটু বলে দিই, আন, আর আরেকটা প্রথমে বলেছিলাম দা, দাকে আর্টিকেল বলে, আন দাকে আর্টিকেল বলে। এটাকে বলে নির্দিষ্ট আর্টিকেল, এটাকে বলে অনির্দিষ্ট আর্টিকেল, এটাকে বলে হচ্ছিল ডেফিনিট আর্টিকেল, এটাকে বলে ইনডেফিনিট আর্টিকেল। এগুলো না শিখলেও চলবে। আচ্ছা, এখানে আমি আর ভুলে যাচ্ছি বিভিন্ন বিষয় বলতে। এখানে বলি দা, কুইজ ছাড়া হবে না। আপেল শব্দটা আবার লিখি, APPLE, এখানে লিখলাম দা, দ্য আপল, দ্য আপল, দ্য আপল অর্থ হচ্ছে আপেলটি। এই দায়ের উচ্চারণ কি? ভাইরা আমি একটু উচ্চারণ বেশি বলবো, বিরক্ত হবেন না। দায়ের উচ্চারণ কি হবে বাংলায় লিখেন দয়া করে। ওই যে আবার আগে পেন, এখানে তো দা বলতেছি, দা হবে কেন? আপনি এই THE এটার উচ্চারণ কি? এটার উচ্চারণ দয়া করে কমেন্ট করেন। কমিয়ে দিতে দেখো তো। ও, প্রায় 1 ঘন্টা শেষ হয়ে যাচ্ছে। 42 minutes। এটার উচ্চারণ কি দয়া করে কমেন্ট করেন। কমেন্ট দেখো তো, কমেন্ট দেখে একটু বলো, কমেন্ট দেখে একটু বলো। কমেন্ট আসছে? এই THE এটার উচ্চারণ কি? এই বাক্যে, এই শব্দাংশে বা বাক্যাংশে TH এর উচ্চারণ কি? কমেন্ট আসেনি একটাও? আমাদের ওমর ফারুক ভাই, ওমর ফারুক ইবনুল মুজিব ভাই লিখেছেন দেয়,
হেদায়াতুল সাদ ভাই লিখেছেন দ্য, এমডি ইউনুস ভাই লিখেছেন দি, আবু সাইদ ভাই লিখেছেন দ্য, মোহাম্মদ আল ফাতে ভাই লিখেছেন দা। দে না দা। দে মেবি, আচ্ছা দ জফলা আকার দে। আচ্ছা আমি বলি দে নামে কিছু নেই, উচ্চারণ দুইটা আছে, একটা হচ্ছে দা আর একটা হচ্ছে দি। হ্যাঁ, এই টি এইচ ই এটার দুইটার উচ্চারণ হয় দা দি। এটা খুব সহজ নিয়ম, ওই যেখানে ভাওয়েল সাউন্ড হবে, যেখানে যেখানে আন বসে, যেখানে যেখানে আন বসে সেখানে দি হবে। উচ্চারণটা কি নাকি দি হবে সেটা ফার্স্ট। আচ্ছা, আন হবে, যেখানে আন হবে সেইখানেই দি হবে, আর যেইখানে আ হবে সেইখানেই দা হবে। কথা কি বুঝতে পারছেন সবাই? দা এই টি এইচ ই এর দুইটা উচ্চারণ, টি এইচ ই এর কয়টা উচ্চারণ? দুইটা উচ্চারণ। দা হয় দি হয়, দে নামে কিছু নাই। দা হয় দি হয়। কোথায় দা হবে কোথায় দি হবে? যেখানে শব্দের শুরুতে আ হয়, তখন আ অনেক বুঝিয়েছি, সেখানেই দা হয়, আর যেখানে আন হয় সেখানে দি হয়। দুটো বাক্য দেখি। বুক, আরেকটা হচ্ছিল আপেল। তাহলে এখানে কি হবে? দি। আর এইখানে কি হবে? দা। আমি একটু আমি এর পুরোটা বোঝানো সম্ভব না, সময় চলে যাচ্ছে, আপনাকে মিলিয়ে নেবেন। উপরেরটা হবে হচ্ছে দা, যেখানে হচ্ছে আ হবে, এখানে তো অবশ্যই আ বুক হইতো, তাহলে অবশ্যই দা বুক হবে। আর এখানে ছিল আন আপেল হওয়ার কথা, এখানে অবশ্যই দি হবে। যেখানে আ হবে সেখানে দা হবে, যেখানে আন হবে সেখানে দি হবে। কাজ শেষ। কয় মিনিট দিছে স্যার? 45। 45, 15 মিনিট আছে। না না, আমি 10 মিনিট পর শুরু করছিলাম না। আর্টিকেলের আলোচনাটা আমাদের মোটামুটি এখানে শেষ। এই আ, আন এবং দি কে আর্টিকেল বলে। দি, দা বা দি যে কোনো একটা হবে, এটাকে বলে নির্দিষ্ট আর্টিকেল। আর আ, আন থাকলে এটাকে বলে অনির্দিষ্ট আর্টিকেল, এটাকে ইনডেফিনিট বলে। আর দাকে ডেফিনিট বলে। এই শব্দগুলো ডেফিনিট ইনডেফিনিট মুখস্থ না করলে কোনো ধরনের কোনো অসুবিধা নেই, আপনি মূল ক্লাসে ওই বসাইতে পারলেই চলবে। দা বসাইতে কোথায় হবে আর আ, আন কোথায় বসাইতে, এটা বসাইতে পারলে চলবে, নামগুলো মুখস্থ করার দরকার নেই। আচ্ছা, আমরা পরে আলোচনা চলে যাচ্ছি। প্রোনাউন, আমরা কিছু প্রোনাউন আলোচনা করব। প্রোনাউন, আচ্ছা এতক্ষণ বলি যে বুক শব্দগুলো বলেছি, বুক, তারপরে হচ্ছিল এগুলো সব নাউন ছিল, এগুলোকে সব নাউন বলে। নাউন মানে হচ্ছে নাম। বুক বলেছি, স্কুল বলেছি, এগুলোকে সব নাউন বলে। আর প্রোনাউনে যাব, প্রোনাউন মানে সর্বনাম, আরবিতে দমিরুন বলে। আর আর এতক্ষণ যেগুলো আলোচনা করি সেগুলো ইসমুন বলে। আমরা এখন দমিরুন নিয়ে আলোচনা করব, অর্থাৎ প্রোনাউন নিয়ে আলোচনা করব। প্রথমে আসি আই। আই অর্থ আমি, জানেন অনেকে। ইউ, তুমি, তারপরে হচ্ছে সে, এটা হচ্ছে দুইটা হয়, হি, আর একটা হচ্ছে শি। হি, শি, পুরুষের জন্য হি, মহিলার জন্য শি। আর বহুবচনে চলে যাই, উই, আমরা, তারপরে আবারও ইউ, তোমরা, আর টি এইচ ই ওয়াই, দে, তারা। যারা পারেন না একটা স্ক্রিনশট নিয়ে রাখেন, পরে মুখস্থ করে ফেলেন। আই, আমি, ইউ, তুমি, সে, পুরুষ হচ্ছে হি, মহিলা হচ্ছে শি, উই, আমরা, ইউ, তোমরা, দে, তারা। মুছে ফেললাম। প্রোনাউন শেষ। বাক্যে চলে যাব। বাক্য কিভাবে গঠন করে, একটা বাক্য লিখি। সো একটু জুম করো। ওকে। আমি একজন ছাত্র। আমি শিখে বলছেন আই স্টুডেন্ট। আচ্ছা, একজন ছাত্র, এটা আর ইংরেজিও জানেন। একজনের ইংরেজি কি হবে? আ হবে। আচ্ছা, আগে এটা লিখি, স্টুডেন্ট। জুম হয়েছে? স্টুডেন্ট। আর একজন কি হবে? যেহেতু এখানে কোনো ভাওয়াল সাউন্ড নাই, আ হবে। আই আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। মোটামুটি হয়ে গেছে, আপনার কাজ শেষ। আই আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। এখানে একটা লিখি, তুমি একজন। সরি, লেখাটা কি দেখা যায় আমার কারণে? হ্যাঁ, দেখা যাচ্ছে। তুমি, ইউ, ফুল ক্লিয়ার। আর এখানে একজনের জন্য আ স্টুডেন্ট, সংক্ষেপে লিখে দিলাম।
আচ্ছা, তাহলে আমি একজন ছাত্র, আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ স্টুডেন্ট, এতটুকু পর্যন্ত আপনারা জানেন। যে কিছুই জানতেন না সেও জানেন, কারণ এখন আমরা এতটুকু পড়িয়ে ফেলছি। এতটুকু আপনি জানতেই হবে। আমি একজন ছাত্র, আই স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, ইউ স্টুডেন্ট। কিন্তু এখানে বাক্যটা পরিপূর্ণ হয়নি। এখানে বাক্যটা পরিপূর্ণ, একটা কথা বলো না, এখানে বাক্যটা পরিপূর্ণ হয়নি। বাক্যটা পরিপূর্ণ কেন হয়নি? ইংরেজি যারা ভাষা বানায় তাদের একটু মাথা গন্ডগোল আছে অবশ্যই। মাথা গন্ডগোল না থাকলে এটা হওয়ার কথা না। মাথায় গন্ডগোল যেটা হচ্ছে, তারা যেই বাক্যে ফেল নেই, যেই বাক্যে কর্ম নেই, কাজ নেই, সেই বাক্যেও তারা কাজ ঢুকাই দিছে। সেই বাক্যে তারা কাজ ঢুকাই দিছে। এটাকে আমরা আল জুমলাতুল ইসমিয়া বলি আরবিতে। আল জুমলাতুল ইসমিয়াতুর মধ্যেও তারা এক ধরনের ফেল ঢুকিয়ে দিয়েছে। এটা তাদের কোনো সমস্যার কারণে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমরা বলি এখানে খুব বিচলিত হওয়ার কোনো কারণ নেই, কারণ মাত্র 3টা ভার্ব আছে এখানে। এই 3টা ভার্বই যত আল জুমলাতুল ইসমিয়া হবে, লক্ষ লক্ষ আল জুমলাতুল ইসমিয়ার মধ্যে 3টা ভার্বই মাত্র থাকে, এর বেশি ভার্ব থাকে না। আর আমি যদি আরো স্পেসিফিক ভাবে বলি, মাত্র 2টা ভার্ব থাকে। আমি এই 3টা লিখি, এম থাকে, ইজ থাকে, আর থাকে। হ্যাঁ, এম এর ব্যবহার পৃথিবীতে শুধু এক জায়গায় হয়, সেটা হচ্ছে এখানে, আই অ্যাম আ স্টুডেন্ট। মনে রাখবেন এই ভার্বগুলো সবসময় মুক্ততার পরে হয়। এই যে ভার্বগুলো অতিরিক্ত, এই ভার্বগুলো আমরা নাম দিতে পারি আল জুমলাতুল ইসমিয়াতুল ভার্ব। আল জুমলাতুল ইসমিয়াতুল ভার্ব অথবা নামবাচক বাক্যের ভার্ব। যেসব নামবাচক, যেসব বাক্যে কোনো কর্ম নেই, সেসব বাক্যে এই 3টা ভার্ব হয়। মূলত এই 2টা ভার্ব হয়, আর এইটা শুধু এই একটা বাক্যের সাথে হয়, আই অ্যাম আ স্টুডেন্ট। আই অ্যাম আ স্টুডেন্ট, এটা ছাড়া আর কোথাও আপনি এম পাবেন না। এম উচ্চারণটাও হয়, আম উচ্চারণটা হয়, এটা দুইটাই জায়েজ। এমও বলতে পারেন, আমও বলতে পারেন। তাহলে এটা গেল, এটা মুখস্থ করে ফেলেন। 100 বার বল, এটা মুখস্থ করে ফেলেন, এছাড়া কোনো উপায় নেই। আই অ্যাম আ স্টুডেন্ট, আই অ্যাম আ স্টুডেন্ট, বাকিগুলো নিয়ম অনুযায়ী যাবে। আচ্ছা, এটাও মুখস্থ করে ফেলেন। ইউ এর সাথে একটা এক্সেপশনাল, ইউ এর সাথে আর যায়। ইউ আর আ স্টুডেন্ট, এই দুটো বাক্যই মুখস্থ করে ফেলেন। আই অ্যাম আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট। এই দুটো বাক্য যদি মুখস্থ করতে পারেন, আপনার এই আল জুমলাতুল ইসমিয়ার মধ্যে যে ভার্ব আছে, সেই ভার্বের সমস্যা শেষ। আবার বলি, আই অ্যাম আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র, ইউ আর আ স্টুডেন্ট, তুমি একজন ছাত্র, এই দুটো বাক্য মুখস্থ করে ফেলেন। আর বলছি এই ভার্বগুলো হয় মুক্তাদার পর। আপনি জানেন অবশ্যই, এখানে এটা মুক্তাদা একটা খবর, বাক্যের প্রথম অংশ, বাক্যের দ্বিতীয় অংশ। যারা মুক্তাদা খবর বুঝে না তাদের বলি, বাক্যের প্রত্যেকটা বাক্যের দুটো অংশ থাকে, প্রথম অংশ, দ্বিতীয় অংশ। প্রথম অংশের পরে হচ্ছিল এই এম ইজার বসবে, এখানে 8টা প্রথম অংশ পরে বসেছে। এই দুটো বাক্য মুখস্থ, আই অ্যাম আ স্টুডেন্ট, ইউ আর আ স্টুডেন্ট। যদি মুখস্থ হয়ে যায় দুটো বাক্য, তাহলে বলবো বাকি সবগুলোর জন্য একটা নিয়ম যাবে। সেই নিয়মটা হচ্ছে, যদি এক বচন হয়, কয় বচন? এক বচন হয়, তাহলে এক বচন হলে ইজ বসবে, বহু বচন হলে আর বসবে। উদাহরণ দিই, আমি কথা বলতে খুব কষ্ট হচ্ছে। এক বচনে ইজ, বহু বচনে আর। আর শুধু এই দুইটা বাক্য ব্যতিক্রম, দুইটা বাক্য মুখস্থ করতে হবে। বাক্য বানাই, সে একজন ছাত্র। আপনি এটা লেখা না বুঝলে আমার মুখ থেকে বুঝে নেন, সে একজন ছাত্র লিখছি এখানে। হি, তুমি বলতে হবে, তুমি বুঝে নাও এখান থেকে। হি একজন ছাত্র, আর স্টুডেন্ট, আর তারা কয়েকজন ছাত্র। কয়েকজন লিখছি এখানে, ছাত্র লিখছি এখানে, তারা কয়েকজন ছাত্র। হি আর স্টুডেন্ট তো জানেনি, এগুলো আগে কি জানেন। এখানে কি হবে? কয়টা ছাত্র? এখানে একটা ছাত্র না, তাহলে অবশ্যই ইজ হবে। আমি বলছি এই দুটো বাক্য ছাড়া পৃথিবীর যত বাক্য আছে, সেই বাক্য যদি সিঙ্গুলার, সেই বাক্যের যে মেইন শব্দটা সেটা যদি এক বচন হয়, ইজ বসবে, আর যদি বহু বচন হয় আর বসবে। এখানে দেখি তার অবশ্যই দে, টি এইচ ই ওয়াই, দে। আর কয়েকজন ছাত্র, এখানে তার একটা বিষয় করতে হবে। আচ্ছা বলে দিই, যদি বহু বচন কিভাবে বানাবেন, খুবই সোজা। এক বচন থেকে বহু বচন বানানো সিস্টেম খুবই সোজা। আরবিতে, ইংরেজিতে দ্বিবচন বলে কিছু নেই। ইংরেজিতে দ্বিবচন বলে কিছু নেই, এক বচন, বহু বচন। আরবিতে দ্বিবচন আছে। বহু বচন বানানোর সিস্টেম খুবই সোজা। স্টুডেন্টের শেষে একটা এস লাগিয়ে দিবেন, এটা বহু বচন হয়ে যাবে। কোন শব্দের শেষে এস বা ইএস যোগ করে দিলে সেটা বহু বচন হয়ে যায়, এতই সোজা। অথচ আরবিতে এটা অনেক কঠিন, অনেক কঠিন। একদম বেশিরভাগ শব্দই মুখস্থ করতে হয়। আচ্ছা, এখানে আমরা একটু পার্থক্য আমি বলে দিই। কখনো কখনো ইএস হবে, বলে দিই বস, ফারাই ভাই একজন বস, হ্যাঁ, আমাদের আন্নুহার যে একদম প্রতিষ্ঠাতা ফাউন্ডার, বস। বসের শেষে আগে থেকে এস আছে, এইখানে আরেকটা এস লাগালে কেমন লাগবে? তখন এখানে আপনি ইএস লাগাবেন।
বসের বহুবচন হবে বসেস। আমি কিন্তু এখানে মানে টপিকের নাম ছাড়া একটা জিনিস বুঝিয়ে দিচ্ছি যে একবচন থেকে বহুবচন কিভাবে বানায়। আরেকটা শব্দ বলি বক্স। বক্স এইটাও একটা এস এর ভাব আছে, এখানে আপনি ইএস লাগাবেন। এই দুইটা নিয়ম আপাতত শিখে রাখেন। যদি কোনো শব্দের শেষে আগে থেকে এস থাকে অথবা কি থাকে এক্স থাকে, তাহলে সেই শব্দের শেষে ইএস যোগ করে বহুবচন বানাতে হবে। বসের বহুবচন বসেস, বক্সের বহুবচন বক্সেস। আর এগুলো যদি না থাকে স্বাভাবিকভাবে শুধু এস যোগ করলেই বহুবচন হয়ে যাবে। আচ্ছা, এখানে কি আ হবে বা আন হবে? বহুবচনে কি আ তো আন হবে না, কারণ আর আন অর্থ একটি। তাহলে স্টুডেন্টস, দে স্টুডেন্টস, এখন ইজ হবে না আর হবে? আমি বলছি যে কোনো বাক্যে আল জুমলাতুল ইসমিয়াতের মধ্যে এম ইজ আর তিনটা থাকতেই হবে। এম একটা নির্দিষ্টর মধ্যে থাকে, আর বাকিগুলোর মধ্যে ইজ হবে অথবা আর হবে। এক বচন হচ্ছে ইজ, বহু বচন হলো আর। তাহলে এখানে কি এক বচন না বহু বচন? বহু বচন, অবশ্যই আর হবে। দে আর স্টুডেন্টস, বাক্য এবার হয়ে গেছে। হি ইজ আ স্টুডেন্ট, দে আর স্টুডেন্টস, বাক্য হয়ে গেছে। এবার আপনি যা বানান তাই হয়ে যাবে। আমরা ওই যে ইহা খুব বেশি পড়ি, ইহা দিয়ে দুটো উদাহরণ দিই, মুছে ফেলে। ইহা দিয়ে উদাহরণ না দিলে ওনাকে বুঝবি না। আরবিতে ইহা উহা অনেক বেশি পড়ি তো। দিস ইজ আ বুক, দ্যাট ইজ আ বুক। ইহা একটি বই, ইহা একটি বই। বুঝে না গেলে শুনেন, ইহা একটি বই লিখেছি। এখন এখানে হবে ইট অথবা দিস, দুটোটা ইহা। ইট অর্থ ইহা, দিস অর্থ ইহা, যেটা দেন। দিস আবুক, এখানে একটি বই লিখে ফেলি, আবুক। এখানে কি হবে? ইজ হবে না আর হবে? অবশ্যই এক বচন ইজ হবে, কোনো কথা নেই। এগুলো বই, এগুলো বই, তার মানে বুঝাচ্ছে এখানে একটা না কয়েকটা বই বুঝাচ্ছে। তাহলে বুকস হবে, লেখা বোঝা যায়? বুকস হবে। আর এগুলো বুকস এর আগে, এটা আগে জানেন, বুকস এর আগে ইজ হবে না আর হবে? আর হবে। আর এগুলোর ইংরেজি হচ্ছে দিস, হচ্ছে এক বচনের জন্য, আর টি এইচ ই এস ই, দিস। দুইটার উচ্চারণ শুধু এতটুকুই পার্থক্য, ওটা একটু শক্ত ছাড়া বলবেন, একটু শক্ত করে বলবেন। দিস হচ্ছিল এটা, দিস দিস এতটুকু বললে এটা হয়ে যাবে হচ্ছে দিস আর বুকস। উচ্চারণ লাস্টে কিন্তু এস বলতেছি না, আমি সবগুলা জর মতো বলছি। দিস দিস, এটাও দিস, এটাও দিস, দিস আর বুকস। এগুলা কতগুলো বই। আচ্ছা, এখানে ইহা উহার ঘটনা। আর দ্যাট, এখানে যদি উহা হইতো, মনে করেন উহা লিখছি, তাহলে আপনার তো দ্যাট হইতো। আর এখানে যদি এগুলোর প্রতিপদে ওইগুলো হইতো, তাহলে হইতো দোজ। আর বাকি সব একরকম ছিল। আমরা আরবিতে ইহা উহার সাথে খুব বেশি পরিচিত, সেজন্য এক্সট্রা ভাবে এটা বললাম, তাহলে বলার প্রয়োজন দরকার ছিল না। কুইজ 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 নাম্বার 3। একটা কুইজ দিব, আপনারা একটু উত্তর দিবেন। কুইজের প্রশ্নটা হচ্ছে, আমি একটা বাংলা বাক্য লিখছি, আপনারা এটা একটু ইংরেজি করে দিবেন। রাশেদ এবং খালেদ, রাশেদ এবং খালেদ ভালো বন্ধু। আমি একটু রেস্ট নিই, আপনারা একটু দয়া করে বাক্যটা লেখেন। যারা আছেন সবাই লেখেন, দয়া করে সবাই লিখেন। ভিডিও দেখতেছেন শুধু শুধু, কিন্তু এখানে কমেন্ট করবেন না, কিছু করে আপনার উপকার হবে না, আপনার কোনো উপকারই হবে না। আর যদি কমেন্ট করেন, একটু পড়াশোনা করেন, অবশ্যই উপকার লাগবে, অবশ্যই উপকারে হবে। আপনি ইতিমধ্যে এমন কিছু ইনফরমেশন পেয়েছেন, যারা এখানে দেখতেছেন, আমি সবাইকে বলতেছি, যারা খুব বেশি শিক্ষিত তারাও এমন কিছু ইনফরমেশন পেয়েছেন যেটা আগে জানতেন না। অবশ্যই সবগুলো আপনি আগে জানতেন, এমন হয়তো খুব কম পাওয়া যাবে। আমি পড়তে পারবো, তুমি একটু পড়ে দাও, কমেন্ট দিয়ে পড়ে দাও। আমাদের ওমর ফারুক ইমরান ভাই লিখেছেন, ভুল লিখেছেন, রাশেদ অ্যান্ড খালেদ আর গুড ফ্রেন্ডস। মাকসুদুল ইসলাম তামিম ভাই লিখেছেন, রাশেদ অ্যান্ড খালেদ আর গুড ফ্রেন্ডস। গুড, উনি সঠিক লিখেছেন। তারপর
সাইফুল ইসলাম ভাই লিখেছেন রাশেদ অ্যান্ড খালেদ আর গুড ফ্রেন্ড। ফ্রেন্ড এস দেয় নেই, ভুল লিখেছে। তারপর একটা আরবি নাম লেখা আমি পড়তে পারবো হ্যাঁ, না। বাক্যটা বলো। লেখা রাশেদ অ্যান্ড খালেদ দে আর গুড ফ্রেন্ডস। ভুল। উসামা জাহিদ ভাই লিখেছেন রাশেদ অ্যান্ড খালেদ আর ভেরি গুড ফ্রেন্ডস। আচ্ছা, আগের যে লেখছে সে কি রাশিদ এন্ড খালেদের পরে কমা দিছিল, যে দে দিছে? না আচ্ছা, আমি দেখি comment না টা। না দেয়নি। একজন লিখেছেন রাশিদ এন্ড খালেদ দে আর গুড ফ্রেন্ডস, এখানে লিখতে হচ্ছে রাশিদ এন্ড খালেদের পরে একটা কমা দিতে হবে, তারপর দে ছোট হাতে দিতে হবে। মাকসুদুল ইসলাম তামিম লিখেছেন রাশিদ এন্ড খালেদ আর গুড ফ্রেন্ডস। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি সঠিক লিখেছেন। সাইফুল ইসলাম লিখেছেন রাশিদ এন্ড খালেদ আর গুড ফ্রেন্ড, ভুল লিখেছেন, লাস্টে এস হবে। মোহাম্মদ ইহতিশামুল হক উনি লিখেছেন রাশেস, বানান ভুল লিখেছেন। খালেদে আপনি কে ছোট হাতে দিয়েছেন, কে বড় হাতের হবে? দে আর গুড ফ্রেন্ড, এখানে অনেকগুলো ভুল আছে, খালেদের পরে একটা কমা হবে, সেটা আমরা এখন শিখাচ্ছি না, সেটা বড় পর্যায়ে। রাশেদ এন্ড খালেদ আর ভেরি গুড ফ্রেন্ডস, এটা লিখেছেন উসমান জাহিদ, সঠিক লিখেছেন। রাশিদুল ইসলাম রাশেদ রাসেল রাশেদ এন্ড খালেদ গুড ফ্রেন্ড, এস দেননি, ভুল লিখেছেন। মোহাম্মদ আল ফাতিহ লিখেছেন রাশেদ এন্ড খালেদ আর গুড ফ্রেন্ডস, সঠিক লিখেছেন। হেদায়েতুল্লাহ সাদ রাশেদ এন্ড খালিদ আর গুড ফ্রেন্ড, এস দেননি। আচ্ছা ঠিক আছে, আমি সঠিক বাক্যটা লিখে দিচ্ছি। আচ্ছা, সামনে থেকে কমেন্টগুলো আমি পড়বো, এটা এক ধরনের বেঞ্চ চেপে যাচ্ছে, আমি পড়াচ্ছি, আমি কমেন্ট করতেছি না। রাশেদ এবং এর জন্য অ্যান্ড হবে, অ্যান্ড খালেদ। কয়েকজন খালেদ ছোট হাতে দিয়েছেন। মানুষের নাম যেখানেই হবে, বাক্যের যেখানেই হবে, মানুষের নামের প্রথম অক্ষর বড় হাতের হবে। মানুষের নাম যেখানেই হবে, মানুষের নামের প্রথম অক্ষর বড় হাতের হবে। আরেকটা বলে দিই, আই পড়েছি আমি, আই অর্থ আমি। আমি যেখানেই হবে, আমি যেখানেই হবে, বাক্যের শেষে থাকুক, শুরুতে থাকুক, মাঝখানে থাকুক, আই শব্দ যেখানেই থাকবে বড় হাতের হবে। মানুষের নাম যেখানে থাকবে বড় হাতের হবে। আচ্ছা, এখানে তারপরে হচ্ছিল গুড ফ্রেন্ডস, আগে লিখি। গুড ফ্রেন্ডস হচ্ছিল এফ আর আই ই এন ডি এস, বহুবচন হবে কারণ এখানে দুজন ছিল। এখন যেহেতু বহুবচন হয়েছে, এখানে ইজ হবে না আর হবে, অবশ্যই আর হবে, যেহেতু বহুবচন। রাশেদ এন্ড খালেদ আর গুড ফ্রেন্ডস, ক্লাস টাইম অলরেডি 50 মিনিট হয়ে গেছে। আচ্ছা, রাশেদ এন্ড খালেদ আর গুড ফ্রেন্ডস, এখানে অবশ্যই আর হবে। আচ্ছা, যারা সঠিক উত্তর দিয়েছেন অসংখ্য ধন্যবাদ। সবাই কমেন্ট করতেছে না, জানি না কেন কমেন্ট করতেছে না, পছন্দ দিতেছে না মনে হয়। আচ্ছা, অনেকে করছে। এরপরে দেখি, এরপরে আমরা যাব হচ্ছিল এখন অ্যাপোস্ট্রফি এস, মুদফ লিখতে যাব, আল ইজাফাতু যাব। যারা আরবিতে বুঝেন, আল ইজাফাতু হচ্ছিল রয়ের সম্পর্ক, বাংলাতে রয়ের সম্পর্ক। আর এটা থেকে আচ্ছা অ্যাপোস্ট্রফি আছে, আমরা যে পুরোটা পড়ে যাব। আমরা আরেকটা জিনিস দেখি, আই এম, এটাকে সংক্ষেপে লেখা যায় অ্যাপোস্ট্রফি, এটাকে বলে অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি দিয়ে সংক্ষেপে লেখা যায়, এটার উচ্চারণ হচ্ছে আইম, আইম। তারপর হচ্ছে আই এম, ইউ আর, ইউ আর, এটার উচ্চারণ হচ্ছে, এটা সংক্ষেপে লেখা যায় ওয়াই ও ইউ, এখানে অ্যাপোস্ট্রফি দিবেন, ইউ আর, উচ্চারণটা হচ্ছে ইউ আর, ইউ আর, ইউ আর। এরপরে হচ্ছে হি ইজ, এটা সংক্ষেপে লেখা যায়, এটা সংক্ষেপে লেখা যায় হিজ। শি ইজ, এটা সংক্ষেপে লেখা যায়, এইখানে অ্যাপোস্ট্রফি দিবেন শিজ। যদি অ্যাপোস্ট্রফি না দেন ভুল হবে, আমি কিন্তু প্রত্যেকটা জায়গায় অ্যাপোস্ট্রফি দিচ্ছি, আই এর পর অ্যাপোস্ট্রফি দিচ্ছি, ইউ এর পর অ্যাপোস্ট্রফি দিচ্ছি, ই এর পর অ্যাপোস্ট্রফি দিচ্ছি, এটার পর অ্যাপোস্ট্রফি দিচ্ছি, শিজ। আর আরেকটা আছে, সেটা হচ্ছে দে, টি এইচ ই ওয়াই, দে আর, এটাকে সংক্ষেপে লেখা যায় টি এইচ ই ওয়াই অ্যাপোস্ট্রফি এ আর, এ হবে না, শুধু আর অ্যাপোস্ট্রফি আর ই, এটা উচ্চারণটা হচ্ছে দেয়ার।
এটা সংক্ষেপে লেখা, যেটা কেমন লিখে দিলাম, আপনারা এখনই অনেক ধরনের বাক্য পড়তে যাবেন, বাক্য পড়তে গিয়ে দেখবেন এরকম লেখা আছে, বুঝতে পারতেছেন না, সেজন্য এটা এখনই লিখে দিলাম। আই এম এর সংক্ষিপ্ত রূপ এটা আইম বলে, আর ইউ আর এর সংক্ষিপ্ত রূপ এটা ইউ আর বলে, হি ইজ এর সংক্ষিপ্ত রূপ হচ্ছিল এটা অ্যাপোস্ট্রফি দিয়ে হিজ বলে, শি ইজ এর সংক্ষিপ্ত রূপকে এটা শিজ বলে, দে আর এর সংক্ষিপ্ত রূপ দেয়ার। এগুলোকে যদি আপনি ইংরেজি নাম চান, ইংরেজি নামটা একটু কঠিন, কন্ট্রাকশন বলে, লিখে দিচ্ছি দুই একজন যদি, কন্ট্রাকশন বলে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি যখন ফর্মাল রাইটিং লিখবেন তখন আই এম লিখবেন। ফর্মাল মানে হচ্ছে শিক্ষকের কাছে কোন দরখাস্ত দিচ্ছেন, মানে যেগুলোতে সম্মান, খুব সম্মান বজায় কাজ করতে হয় সেগুলোকে আমরা ফর্মাল বলি। বা একাডেমিক কোনো রাইটিং লিখছেন, কোনো প্রবন্ধ জমা দিচ্ছেন কোনো পত্রিকায়, সেখানে আই এম লিখবেন। আর আমাদের দৈনন্দিন যে কথা বলা হয়, চ্যাটিং হয়, চ্যাট করি বা বন্ধু বান্ধবের সাথে যত কথা বলি, সেখানে আপনি এই ধরনের লেখা লিখবেন, এটাকে ইনফর্মাল লেখা বলে। এটা হচ্ছে ফর্মাল লেখা। ফর্মাল রাইটিং এগুলো ব্যবহার করবেন, ইনফর্মাল রাইটিং এগুলো ব্যবহার করবেন। এখন একটা কুইজ দিই, এখান থেকে একটা কুইজ দিই। কুইজ নাম্বার 4। না, এটা না। বাদ, এখানে আমাদের কুইজ দরকার নেই, আমরা পরবর্তী টপিকে চলে যাই। সেটা হচ্ছে আল ইজাফাত। ইজাফাত কিভাবে হয়? একটা শব্দের, যেমন ধরি আমি রাশেদ প্লাস বই, এই দুইটার সাথে আমি সম্বন্ধ করাবো। সম্বন্ধ করাবো বলতে রাশেদের বই, রাশেদের বই, এটা লিখবো। এখন আমি কিভাবে লিখবো? এটাকেই বলে ইজাফাত, আর ইংরেজিতে বলে পসেসিভ কেস। আমি ইংরেজি আর একটা গ্রামাটিক্যাল রুলস নাম বলবো না, মানে এগুলোর জন্য শুধু সময় নষ্ট হচ্ছে। রাশেদের বই, এটার ইংরেজি কি হবে? আমি লিখে দিচ্ছি, দুই ভাবে করা যায়। আর এ, রাশেদের পর একটা অ্যাপোস্ট্রফি দিব, রাশেদস বুক। আরেকভাবে করা যায়, দ্য বুক অফ রাশেদ। রাশেদস বুক, দ্য বুক অফ রাশেদ, দুইটা অর্থ রাশেদের বই। যারা ইংরেজি একটু একটু পারেন তারা একটু বলবেন এই দুইটা বাক্য কি সঠিক, নাকি এই দুইটা বাক্যের মধ্যে কোনো একটা বাক্য ভুল আছে। রাশেদস বুক, দ্য বুক অফ রাশেদ অর্থ হচ্ছে রাশেদের বই, দুইটা ইংরেজি বাক্য সঠিক, নাকি এই দুইটা বাক্যের মধ্যে কোনো একটা ভুল আছে? একটু কমেন্ট করে জানান, রাশেদস বুক, দ্য বুক অফ রাশেদ, দুইটা বাক্যের মধ্যে কোনটা সঠিক না কোনটা ভুল আছে। ভুল কোনটা আমি জানতে চাচ্ছি, ভুল কোনটা এখানে? 1 নাম্বারটা ভুল না 2 নাম্বারটা ভুল? আমি বলে দিচ্ছি, দ্য বুক অফ রাশেদ 2 নম্বর যেটা আছে এটা ভুল, এটা ভুল, এটা সঠিক, এটা ভুল। এটা খুব স্বাভাবিক মানুষ ধরতে পারবে না। আমি ক্যামব্রিজ ইউনিভার্সিটি গ্রামার বুক দেখিয়ে বলছি, দ্য বুক অফ রাশেদ ভুল, রাশেদস বুক সঠিক। নিয়মগুলো বলে দিচ্ছি। দুইটা শব্দের মধ্যে যদি আপনি সম্বন্ধ করতে চান, সেই ক্ষেত্রে যদি মানুষ হয়, সম্বন্ধের মানুষ হয়, প্রাণী হয়, ঠিক আছে কিনা বলছেন, মানুষ হয়, প্রাণী হয়, এগুলোর সাথে যদি আপনি সম্বন্ধ করেন, অবশ্যই সেটা অ্যাপোস্ট্রফি এস দিয়ে করতে হবে। অ্যাপোস্ট্রফি এস ছাড়া করা যাবে না। রাশেদের বই, রাশেদের বই, মূল লোকটাকে কার মালিকানায় আছে? রাশেদ। এই মালিকানার ব্যক্তিটা যদি মানুষ হয়, এটাকে অ্যাপোস্ট্রফি এস দেওয়া যাবে না। মালিকানার লোকটা যদি মানুষ হয়, অ্যাপোস্ট্রফি, এখানে অ্যাপোস্ট্রফি এসই দিতে হবে, অফ দেওয়া যাবে না। আচ্ছা, যদি মানুষ হয় তাহলে অ্যাপোস্ট্রফি এস দিতে হবে, অফ দেওয়া যাবে না। অর্থাৎ এখানে এটা ইংরেজি হবে রাশেদস বুক, রাশেদস বুক। দ্য বুক অফ রাশেদ লিখলে ভুল হবে।
দ্য বুক অফ রাশেদ লিখলে ভুল হবে। যার মালিকানা বোঝাচ্ছে, রাশেদের বই, মালিককে রাশেদ, যার মালিকানা বোঝাচ্ছে সে যদি মানুষ হয় অথবা জীবিত কোনো প্রাণী হয়, এখানে যদি বলি আমি বিড়ালের খাবার, বিড়ালের খাবার, তাহলে হবে ক্যাটস ফুড। বহু বইতে লেখা থাকবেন দ্য ফুড অফ ক্যাট, ভুল। দ্য ফুড অফ ক্যাট ভুল হবে, ক্যাটস ফুড হবে। যদি মানুষ হয় অথবা প্রাণী হয় তাদের মালিকানায় কোনো কিছু বোঝায় তাহলে অবশ্যই অ্যাপোস্ট্রফি এস জি লিখতে হবে আপনাদের। আর যদি এখন জিজ্ঞেস করেন অফ কোথায় হয়, অফ কোথায় হয়, যদি মানুষ ছাড়া মালিকানাটা অন্য কোনো কিছুর হয়, মালিকানা যদি অন্য কিছুর হয় তাহলে এস হতে পারে, অফ হতে পারে। যেমন যদি বলি আমি মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার শিক্ষক, তাহলে ইংরেজি হবে শিক্ষক, তাকে চলে আসবে the teacher of the madrasa school, the teacher of the school। কারণ এখানে মালিক, মালিক মানুষ না অথবা কোনো প্রাণী না। আবার যদি জড় পদার্থ, দুটোই দুটো জড় পদার্থ হয়, যেমন হচ্ছে মুছে ফেলি এটা, বইয়ের পৃষ্ঠা, বইয়ের পৃষ্ঠা, এটা ইংরেজি হবে দ্য পেজ অফ দ্য বুক, দ্য পেজ অফ দ্য বুক। কারণ এখানে দুইটাই জড় পদার্থ, মালিকটা তো অবশ্যই জড় পদার্থ, পৃষ্ঠা জড় পদার্থ। এখানে আসলে এগুলো দেখার কোনো প্রয়োজন নেই, মালিকটা দেখবেন। মালিকটা যদি জড় পদার্থ হয় তাহলে অফ দিবেন, আর যদি মালিকটা মানুষ হয় অথবা জীবিত বস্তু হয় তাহলে এস দিবেন। আর আরেকটা মনে রাখবেন, অফের প্রত্যেকটা ক্ষেত্রে এস হতে পারে। এখানে আপনি এস দিয়ে লিখতে পারবেন বইয়ের পৃষ্ঠা, এখানে আপনি লিখতে পারবেন বুকস পেজ, বুকস পেজ লেখা যাবে। এস এর অফের জায়গায় এস ব্যবহার করা যায়, অ্যাপোস্ট্রফি এস ব্যবহার করা যায়, কিন্তু ওই যেই দুইটা ক্ষেত্রে শুধুমাত্র অ্যাপোস্ট্রফি এস নির্দিষ্ট, মানুষের সাথে সম্বন্ধ বোঝালে, প্রাণীর সাথে সম্বন্ধ বোঝালে সেখানে অফ ব্যবহার করা যাবে না। এটা সূত্র হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটির ইংলিশ গ্রামারের বই থেকে আমি বললাম। আচ্ছা, বইয়ের পৃষ্ঠা, এটা আলোচনা মূলত এখানে গেল শেষ। আমরা এখন একটু কুইজ দিব। খালেদের ছেলে আমার বন্ধু, খালেদের ছেলে আমার বন্ধু, খালেদের ছেলে আমার বন্ধু, এটা একটু ইংরেজি করবেন, খালেদের ছেলে আমার বন্ধু। হোসেন আহমদ লিখেছেন খালেদ সন ইজ মাই ফ্রেন্ড। হোসেন আহমদ একটা কমেন্ট আছে, খালেদ সন ইজ মাই ফ্রেন্ড, কোন কমেন্ট আছে না। খালেদের ছেলে আমার বন্ধু, আচ্ছা আমি লিখে দিচ্ছি। খালেদ son is my friend, খালেদ son is my friend, খালেদের বন্ধু, খালেদের ছেলে আমার বন্ধু। এখানে যেহেতু মালিকটা হচ্ছে মানুষ, অবশ্যই অ্যাপোস্ট্রফি এস ব্যবহার হবে, অফ ব্যবহার করা যাবে না। আর এইখানে প্রশ্ন থেকে যে আপনাদের মাই ফ্রেন্ড শেখানো হয়নি, এটা ইনশাল্লাহ কালকে শিখাবো। আমাদের আজকের 1 ঘন্টা সময় পার হয়ে গেছে। আমি আজকে প্রথম ক্লাস নিয়েছি এবং আমি আগে কোনো সময় ফেসবুক লাইভে ক্লাস নিইনি, অসুবিধা হয়েছে। ইনশাআল্লাহ আগামীকাল থেকে আমাদের ক্লাসগুলো আরেকটু সুন্দর হবে। লকডাউনের কারণে আমরা ভিডিওতে
মানে কোয়ালিটি সম্পন্ন ভিডিও করতে পারিনি। আমরা এর জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমরা সামনে আরো সুন্দর ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব। এছাড়াও আমার ক্লাসের মধ্যে অনেক ত্রুটি ছিল, আমি বিষয়গুলো সুন্দর করে সাজাতে পারিনি। যেহেতু প্রথম ক্লাস, আমার একটু দুর্বলতা থাকাটাই স্বাভাবিক। আগামীকাল থেকে ইনশাল্লাহ আমাদের ক্লাসগুলো আরো সুন্দর হবে এবং আরো সাজানো গোছানো করা হবে। আজকে ঠিক যেখান থেকে আমরা শেষ করেছি আগামীকালকে সেখান থেকে শুরু করব। আপনারা সবাইকে বলবেন যে আজকে যে ভিডিওগুলো আপনি যা এখানে পড়েছেন, ভিডিওটা অবশ্যই আবার দেখবেন। আবার না দেখলে আমি এমনিতেই অনেক উল্টাপাল্টা অনেক প্রথম ক্লাসের কারণে অনেক উল্টাপাল্টা বলে ফেলেছি, আপনি বুঝতে পারেননি। আরেকবার যদি ভিডিওটা না দেখেন বুঝে অনেক কষ্ট হয়ে যাবে। দয়া করে আরেকবার দেখে নেবেন। আর আগামীকাল থেকে ইনশাল্লাহ আমরা আরো সুন্দরভাবে আরো গোছানোভাবে ক্লাস নেওয়ার চেষ্টা করব। এই ক্লাসটা হয়েছে আজকে 5 মিনিট স্কুল, 5 মিনিট মাদ্রাসা এর পক্ষ থেকে, 5 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে আজকের এই ক্লাসটি আয়োজন করা হয়েছে। আন্নুহা 5 মিনিট মাদ্রাসার পক্ষ থেকে, তারাই আজকের সমস্ত আয়োজন করেছে, তাদের গ্রুপ পক্ষ থেকে তারাই আমাকে বলেছে ক্লাসটা নিতে। তারা সব ধরনের ক্রেডিট তাদের। আন্নুহা 5 মিনিট মাদ্রাসার আপনারা যে গ্রুপটা আছে এই গ্রুপটা আপনারা জয়েন হবেন। কাল থেকে আমাদের যে সাউন্ডেও প্রবলেম ছিল, এই সাউন্ডও ইনশাল্লাহ কাল থেকে সঠিকভাবে হবে। সাউন্ড প্রবলেম ছিল, ভিডিও প্রবলেম ছিল, এরপরে আমার পড়ানোতে সবচেয়ে বড় সমস্যা যে আমি ঠিকমতো পড়াতে পারিনি। আমি যা যা নিয়োগ করে এসেছিলাম সেগুলো শেষ করতে পারিনি। আমার পড়ানোর কোয়ালিটি ইনশাল্লাহ আরো ভালো হবে। যে সমস্ত সমস্যাগুলো ছিল আজকে আমরা সেগুলো নিয়ে ডিটেলস আলোচনা করব। আমরা একটু পরে বসবো, আলোচনা করে আমাদের সমস্যাগুলো সমাধান করে কালকে ক্লাস নেওয়ার চেষ্টা করব। আপনারা আন্নুহা 5 মিনিট মাদ্রাসার যে গ্রুপে আছে সেই গ্রুপে জয়েন হয়ে যান যারা এখনো জয়েন হয়নি। আর যারা যারা পরিচিত যারা আছে সবাইকে এই লাইভটি শেয়ার করে দিন এবং তাদের কাছে এই লাইভের কথা পৌঁছিয়ে দিন। আপনারা এখন দেখা শেষ হলেও শেয়ার করতে পারেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টপ করে দাও।